রাজধানীর শেখেরটেকের একটি ছোট্ট ভাড়া বাসা। ২৬ এপ্রিল যেন থমকে গিয়েছিল সময়। নিঃশব্দে ঝরে গেল ১৭ বছরের এক কিশোরী লামিয়া। মনির ফোন দিয়েছে, আব্বু আপনি কই? আমি কই আব্বু আমি তো দুটো ভাত খাইয়া বইছি। আব্বু আপনি একটা কথা বলেন, লামিয়া তো গলায় ধরিয়ে দিয়েছে, আল্লাহ বিল্লাহ করেন। জুলাই গণ অভ্যুত্থানে এক শহীদ পিতার রক্তের উত্তরসূরি আজ ন্যায় বিচারের জন্য, সম্মানের জন্য লড়তে লড়তে পরাজিত হলো। সমাজের বিষাক্ত চোখ আর অব্যবস্থাপনার ভার লামিয়ার কোমল কাঁধ সহ্য করতে পারেনি। নাতি বলছে, দাদু আমি কাল ভোরে মেলহরিয়া দেখাম। মনির ফোন দিয়েছে, আব্বু লামিয়া তো গলায় ধরিয়ে দিয়েছে। রাত ৯টার দিকে শেখেরটেক ৬ নম্বর রোডের বাসা থেকে লামিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পরিবার। হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। লামিয়ার ছোট বোনকে মাদ্রাসায় দিতে গিয়েছিলেন মা, আর ফিরে এসে দেখেন জীবনের সবচেয়ে বড় শূন্যতা। শোকস্তব্ধ পরিবার বুঝে উঠতে পারছে না কোথায় যাবে তারা, কাকে বলবে তাদের অভিযোগ। শহীদ জসিমউদ্দিনের বাবা লামিয়ার দাদা নিশ্চিত করেছেন এটি আত্মহত্যা, আর লামিয়ার দাদির কণ্ঠে শুধু রুদ্ধ কান্না। পটুয়াখালীর দুমকিতে গত ১৮ মার্চ বাবার কবর জিয়ারত শেষে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয় লামিয়া। সাহস করে থানায় মামলা করেছিল, কিন্তু ন্যায় বিচারের দীর্ঘসূত্রতা আর সমাজের নির্মম রোষে একা হয়ে পড়ে লামিয়া। ৩ জন আসামি হওয়ার কথা ছিল, কিন্তু আসামি হয়েছে ২ জন এবং ২ জন অ্যারেস্ট হয়েছে। বাকি আরেকজনের আসামি নাকি আর দেওয়া হয় না এবং সেই অ্যারেস্ট হয় নাই। এখন এটার মূল ঘটনা আমরা সঠিক জানি না। এটা মেয়ে থাকতো তাদের নানার বাড়ি আলগি ১ নম্বর ওয়ার্ডে থাকতো না, আর এটা হইলো বাঙাইশ ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ড। আর একজন আসামি হয়তো আমরা শুনছি যে আরো একজন এই ঘটনায় জড়িত ছিল, তাকে আসামি দেওয়া হয় না, কে তাও আমরা জানি না। পুলিশের দাবি মামলার আসামিরা এখনো জামিনে মুক্ত নয়। ১ নং এবং ২ নং এজাহার আসামি আইনে মনে আসে। দুজনই বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। দুজনেরই ডিএনএ টেস্ট সম্পন্ন হয়েছে এবং তারা জেল হাজতে আছে। কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কিছু। বিচার প্রক্রিয়ার ধীর গতিতে আর সামাজিক অপমানের বোঝায় থমকে গিয়েছিল লামিয়ার জীবন। আমরা যেন প্রতিদিন ভুলে যাচ্ছি প্রতিটি লামিয়া শুধু একটি নাম নয়, এক একটি জীবন, এক একটা স্বপ্ন। প্রতিটি হারানো কিশোরী কারো মেয়ে, কারো বোন, কারো হাসি। ওরে মানে কত কথারে কইছে আমারে। আজ লামিয়ার মৃত্যু নিয়ে চলবে রাজনৈতিক বক্তৃতা, হবে কিছু টকশো, জ্বলবে কিছু মোমবাতি, কিন্তু লামিয়া কি এসব চেয়েছিল? ও চেয়েছিল বাঁচতে সম্মানের সাথে, মাথা উঁচু করে।